গুড মর্নিং। বৃষ্টির দিনে কেমন আছেন সবাই? কি বৃষ্টি হচ্ছে না বাইরে, একটা জামা কাপড় শুকাচ্ছে না, জানেন? আপনাদেরও কি একই পরিস্থিতি? আমাকে জানাবেন। আর এই গাছটা বারবার নিচের দিকে চলে যায়। মানি প্ল্যান্ট নাকি নিচের দিকে যাওয়া ভালো না। আর এই গাছটা জানেন, আমি ছোট্ট কিনেছিলাম অনলাইনে, 1 বছরের মধ্যে কত দূর উঠেছে দেখুন। দাঁড়ান একটু ঠিক করে নিই। এই যে গাছটা কত দূর উঠেছে দেখুন। আর এই গাছটা জানেন মানে ব্যালকনিটার শোভাটাই বদলে দেয়। দাঁড়ান একটু গরম জল খেয়ে নিই। গরম জল না খেলে আবার দিনটাই শুরু হয় না। আর যে অ্যাসিডিটির প্রবলেম, একটা মজার জিনিস দেখবেন, এই যে ঝিঙেটা আমার শ্বশুরমশাই গাছে হয়েছে ছাদে। আপনাদের একদিন সময় করে দেখাবো। একটু ঘরে যাই, বাপরে বিছানার যা অবস্থা, মহারাজার জামা প্যান্ট সব এখানে খুলে দিয়ে গেছে। দাঁড়ান পর্দাটা সরিয়ে একটু জানলাটা খুলি। জানলাটা দিয়ে জানেন অসম্ভব সুন্দর হাওয়া দেয়, পুরো ঘরটা ঠান্ডা হয়ে যায়। এর ফাঁকেই আমি আবার নিজেকে দেখে নিলাম। এই যে আমি এবার স্নান করে চলে এসেছি। কি সুন্দর না, এক ঝটকায় স্নান করেও চলে আসলাম। এবার একটু স্কিন কেয়ার করতে হবে তো। গরমে যা ট্যান পড়ছে আর চুল যা উঠছে, একটু স্কিন কেয়ার না করলে হয় বলুন? একটু ক্রিম, একটু টোনার, এসব তো লাগাতেই হয় না। একটু স্কিন কেয়ার করে নিই চটপট করে। রান্নাঘরে চলে এসেছি। কী রান্না হচ্ছে বলুন? একদমই ঠিক, চিকেন। এই বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল চিকেন না হলে খাওয়াটা জমে বলুন? না, রান্নাটা চটপট করে প্যান্টে না খাবার নিয়ে চলে এসেছি। কচুর শাক, আলু ভাজা, কচুর লতি, পটল ভাজা, লাল লাল ঝাল মাংস। বৃষ্টির মধ্যেই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, না ঠিক ঘুরতে নয়, একটু ডাক্তার দেখাতে গেছিলাম। কদিন ধরে একটু প্রবলেম ছিল, সেখানে গেছিলাম। তারপর একটু ফুচকা খেয়েছি। আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।